দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় 5 বছর পার হতে চললেও দেয়া হয়নি যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি। অন্যদিকে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। নেতাকর্মীদের অভিযোগ সব মিলিয়ে অনেকটা স্থবির হয়ে পড়েছে যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম। এই অবস্থায় দ্রুত নতুন কমিটি দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান ব্রিটেনে অবস্থানরত দলটির সাথে সংশ্লিষ্টদের। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে বিস্তারিত। 2018 সালে গঠন করা হয় যুক্তরাজ্য বিএনপির কমিটি। 151 সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ ছিল 2 বছর। গেল 5 বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সংগঠনটির কার্যক্রম। এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির একাধিক শীর্ষ নেতা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। এই অবস্থায় দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের। দাবি দ্রুত নতুন কমিটি গঠনের। সভাপতি, সাধারণ সম্পাদক তো আমাদেরকে লিড করেন, আমাদের কমিটির বৈধভাবেই আছেন। তো ওনাদের মধ্যেও আমরা এখন পর্যন্ত কখনো এটা দেখিনি বা তাদের মুখ থেকে শুনিনি যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন কমিটি করার দরকার। যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সফলভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানে সফলভাবে যুক্ত হতে পেরেছে। কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা, সবাই চায় যে যেহেতু আমাদের লিডার এদেশে আছেন, লিডার যাবার আগে নতুন একটা কমিটি হবে। লিডার এখানে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বিএনপি এটা দেখছে। আমরা মনে করি অতি শীঘ্রই আমরা একটি সুন্দর কমিটি উপহার পাব। সময় পরিস্থিতি বিবেচনায় আমরা হয়তো সময় মতো কমিটি হয় না, যেটা ভবিষ্যতে হয়তো এটা আমরা কেন্দ্র ভালো করে বুঝবে কখন কমিটি দেওয়া প্রয়োজন। হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাজ্য বিএনপি। এই অবস্থায় দ্রুত নতুন কমিটি গঠন করে দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান ব্রিটেনের বিএনপি নেতাকর্মীদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এ সময় কাউন্সিল এবং হাই কমিশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দেন বাংলাদেশের হাই কমিশনার। এ সময় আবিদা ইসলামের প্রস্তাবের প্রতি সমর্থন জানান টাওয়ার হ্যামলেটসের মেয়র। এর পাশাপাশি সংস্কৃতি, রন্ধনশৈলী ও শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশি হাই কমিশনার। এছাড়াও যৌথ সমন্বয়ে একটি কোর গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার। অনুষ্ঠানের কনভেনার ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন আকন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি সংগঠনটির সাফল্য কামনা করেন। তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি নেতা শাহজাহান সাজু, তত্ত্বাবধান করেন সেক্রেটারি আমিন রসুল সাইফুল। অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অনেক নেতৃবৃন্দ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনায় আন্তর্জাতিক জালালাবাদ উৎসবের প্রস্তুতি হিসেবে এই সভা হয়। উৎসব পালনের লক্ষ্যে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সেমিনার এবং রাভার চত্বরে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন আল রফিক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল রহমান সাব্বির। এর পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের অন্য সদস্যরাও। আলোচনায় ফান্ড সংগ্রহ এবং অর্থ বিষয়ক উপকমিটি গঠন করা হয়। অতিরিক্ত তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে ফ্রান্স, পর্তুগাল, ইতালি, তুরস্ক সহ ইউরোপের বহু দেশের বাসিন্দাদের। এরই মাঝে বেশিরভাগ দেশের তাপমাত্রা দাঁড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যা আরও বাড়তে পারে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। প্রচণ্ড তাপদাহ আর ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক এবং ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। গ্রীষ্মকালীন সূর্যের প্রখরতম উত্তাপে ইউরোপের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ দেশে তাপমাত্রার পারদ উঠেছে কমপক্ষে 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগাল, ইতালি সহ অনেক দেশে। এরই মাঝে পর্তুগালের রাজধানী লিসবনের তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, যা বাড়তে পারে আরও 2 ডিগ্রি। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশটির 2/3 অঞ্চল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে অসহনীয় আবহাওয়ার কারণে রোম, মিলান, নেপলস সহ অন্তত 21টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি প্রশাসন। এই আবহাওয়ায় বাইরে বের হওয়াটা বেশ চ্যালেঞ্জিং। প্রচণ্ড রোদ, গরম তো রয়েছেই, পাশাপাশি বাতাসের ছিটে ফোটাও নেই।
অসুস্থ না হয়ে পড়তে বারবার পানি পান করছি। এ গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধরা। প্রচন্ড তাপমাত্রার কারণে তারা একরকম গৃহবন্দী হয়ে পড়েছে। এটি তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত গরমের কারণে শারীরিকভাবেও ভীষণ দুর্বল হয়ে পড়ছে এখানকার বয়স্ক সদস্যরা। উত্তাপের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে তুরস্ক ও ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। এরই মাঝে তুরস্কের ইজমির প্রদেশ ও আশপাশের ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এরও বেশি মানুষকে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। বসতবাড়ি থেকে সর্বোচ্চ নিরাপত্তায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। অনেকটা একই রকমভাবে বিপর্যস্ত ফ্রান্স। এরই মাঝে তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের পারদ। তাপপ্রবাহের ফলে দাবানলে পুড়ে গেছে অন্তত 400 হেক্টর বনভূমি। তবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বৈরী এ পরিস্থিতি মোকাবেলায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পথচারীদের উপর ঠান্ডা পানি ছিটানোর ব্যবস্থা করেছে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।